আনন্দ। ঈদ মানি খুশি। আল্লাহ পাক ঈদুল আজহার এত বড় দিনে সবার ত্যাগের মহিমায় সবার জানি কুরবানি কবুল হয়, আমিন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমার পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার আপু ভাইয়াদের। আর সবার ঈদ আল্লাহর তাআলার অশেষ রহমতে ভালোই কেটেছে, আলহামদুলিল্লাহ। আমার ঈদটাও কিন্তু অনেক ভালো কেটেছে। এই তো দেখেন সকালবেলা তাড়াহুড়া করে আমার আজকে সারাদিনের ব্যস্ত সময়গুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন আদনানের বাবা তো চলে যাবে, সে আবার আমার নানির বাসায় গরু দিচ্ছে, সেখানে চলে যাবে, কারণ আমরা কুরবানি দেইনি। এই কারণে নানিদের বাসা যাচ্ছে। আর মামা অনেক রিকোয়েস্ট করেছে, অতএব মা আর আদনান কিন্তু কালকেই চলে গেছে। তাই আদনানের বাবা আজকে সকালবেলা নামাজ পড়ে এসেই তাড়াহুড়া করে চলে যাচ্ছে। তা আমি যাওয়ার আগে তাড়াহুড়া করে সেমাই আর নুডলসটা রান্না করেছি, তাই একটু খাইয়ে দিলাম, কারণ একটু দূরেই যাচ্ছে এখান থেকে, তাই খালি মুখে বের হবে। এই কারণে আমি তাড়াহুড়া করে রান্না করে খাইয়ে দিলাম। এখন চলে যাচ্ছে, তাও খেতে চায়নি, জোর করেই খাইয়ে দিলাম। আর আমাদের নিচে তো মনে করেন এই পাশ ওই পাশ ভরে কোরবানি দেওয়া হচ্ছে। আর আমরা বিশেষ করে কিন্তু গরু কাটা দেখতে অনেক ভালো লাগে, অতএব অনেক কষ্টও লাগে, তারপরেও কিন্তু অনেক আনন্দ কাজ করে। ওই তো দেখেন সামনের দিক দিয়ে আমরা যেহেতু দোতলায় থাকি, একটা হই হই রই রই একটা শব্দ পড়ে যায় যখন কুরবানি হয়, আর এত ভালো লাগা কাজ করে। আমরা কিন্তু বোঝা যায় আমরা মেন রোডের সাথে থাকি, তো আমাদের এই জায়গা দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করে। আর বিশেষ করে কিন্তু গরু কাটা দেখতে ভালোই লাগে, তাই যখনই গরু কাটা হয় আমি কিন্তু আসি বারান্দায়, এসে দেখতে ভালো লাগে। অতএব দিতে পারিনি দেখে কি আনন্দ অনুভব করব না, তা তো হয় না। তাই মনে করেন যে যখন এই কুরবানি দেয় আমি খুব আনন্দ সহকারে আমি দেখে থাকি, অতএব খারাপ তো লাগে বললামই, আর কি করা। তারপর আল্লাহ পাকে যেহেতু নির্ধারণ করেছে, এটা তো মেনে নিতেই হবে, আমাদের জন্য কবুল যেহেতু করেছে, তা আলহামদুলিল্লাহ। পাশের বাড়ির গরু কিন্তু কেটে ফেলেছে। এখন দেখেন আমাদের বাড়িওয়ালারা এই গরুটা এনেছে, একটু পাগলামি করছিল গরুটা, স্বাভাবিক মৃত্যুর মনে করেন যে ইটা ওরা তো সরাসরি দেখতে পাচ্ছে যে ওদের কুরবানি হয়ে যাবে, তখন ওরা তো ছটফট একটা ভাব আছে। আমরা তো মনে করেন যে আতখা মরে যায়, ওরা তো অবলা জীব বলতে পারে না। তাই মনে করেন যখন গরুটা ফালিয়েছিল অনেক পাগলামি করেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তাদের গরু কিন্তু কুরবানি হয়ে গেছে। আর এখানে দেখেন বিকেলবেলা আম্মা এসে পড়েছে। সারাদিন তেমন কিছুই করিনি, বাসায় ছিলাম, কারণ আমি বাসায় যেহেতু একা ছিলাম এই কারণে সারাদিন ভিডিও করিনি। আর এখন যেহেতু আম্মা এসেছে, আদনানের বাবা আদনান সবাই এসে পড়েছে আমার নানির বাড়ির গোশত নিয়ে। তা আলহামদুলিল্লাহ দেখেন যা পেয়েছে আলহামদুলিল্লাহ। এখন আম্মা কিন্তু সবগুলো গোশতই কিন্তু প্যাকেট প্যাকেট করে ফ্রিজের ভিতরে রেখে দেবে এখন। তাই এগুলো কিন্তু যেগুলো রান্না করা হবে সেই গোশতগুলো আমি পাতিলের ভিতরে উঠিয়ে রাখছি। এই তো দেখেন হাতে মাখিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর হাতে মাখা গোশত কিন্তু ভীষণ ভালো লাগে। কুরবানির গোশত হলেই হাতে মাখিয়ে গোশতটা রান্না করি, আর খেতেও কিন্তু ভালো লাগে। বেশিরভাগ মানুষই কিন্তু দেখবেন হাতে মাখিয়ে তারপর গোশত রান্না করে, তা আমার কাছে ভীষণ ভালো লাগে। কুরবানির মাংস হাতে মাখিয়ে বসানো। আর এখানে দেখেন এখন কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, এটা আরও হবে, এখনও হয়নি। আর আমি পাশের চুলায় মাংস কিন্তু জাল দিচ্ছিলাম চর্বি দিয়ে। এই মাংসটা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে, ভাজা ভাজা হয়ে যায়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। আমি প্রত্যেক বছরে কিন্তু এই তো দেখেন চর্বি দিয়ে তারপর আমি মাংস জাল দিই, এত মজা লাগে, আমার একটা প্রিয় খাবার। তাই মনে করেন যে যখনই কুরবানির ঈদ হয় তখনই আমি চর্বি দিয়ে এই মাংসটা জাল করে নেই। আর এখানে দেখেন ফাইনালি কিন্তু আমার মাংসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর গোশতের কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল, খেতেও অনেক মজা হয়েছে। এই তো আমার ফাইনালি মাংসর কালারটা মাশাআল্লাহ। আর এখানে আমি এখন মনে করেন প্লেট ভর্তি করে নিয়ে নিচ্ছিলাম। কোরবানি মাংস রান্না হলে আমরা প্লেট ভর্তি করে সবাই কিন্তু মাংস খেয়ে থাকি, অনেক ভালো লাগে। আমি এখন মনে করেন যে নিয়ে যাচ্ছি, আমি খাবো, ছেলে আদনান, আমরা সবাই মিলে কিন্তু এখন মাংসটা খাবো। আর যখন গরম গরম রান্না করা হয় সেই মাংসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অতএব আমি এখানে আদনানের বাবা, আমি, আদনান, মা, আমরা সবাই মিলে কিন্তু খাবো। অতএব এগুলো খেয়েছি, পরবর্তীতে কিন্তু আবার প্লেট ভর্তি করে সবাই নিয়ে খেয়েছি। কুরবানির মাংস প্রথম
খাওয়ার ভিতরে যেই স্বাদ পরবর্তীতে রান্না করলে সেই স্বাদটা পাওয়া যায় না। তাই সবাই মনে করেন যখন রান্না করা হয় সবাই একসাথে বসে খাই, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মানে মাংসটা এত মজা হয়েছে। মাংস মনে করেন হাড্ডি থেকে ক্ষয়ে যাচ্ছিল, এত সুন্দরভাবে মানে সফট হয়েছে, খুবই ভালো লেগেছে। আর এরকম মাংস খেতে কিন্তু ভালো লাগে। দেখেন মাংস কিন্তু মানে ক্ষয়ে গেছে, তাই মনে করেন যে খুব মজা করে তৃপ্তি করে খেলাম আল্লাহর রহমতের মাংস। তা ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।